ভোলানাথ কি পরিধান করে থাকে মা? গলায় কি থাকে গো? আমাদের মতো সোনার হারও থাকে না, আর হীরার হারও থাকে না, আর কসমেটিকও থাকে না। কি থাকে? ওই সাপ দেখবেন গলায় থাকে, হাড়ের মালা থাকে, বাঘ ছাল থাকে পরনে, আর দেখবেন শ্মশানে যেসব মুন্ড থাকে তার উপরে বসে থাকে। ভোলানাথের কোনো কিছুতে বাবা লোভ নেই, লালসা নেই, কিচ্ছু নেই। শ্মশানে চারি শ্মশানে সে বসে থাকে। তা যখন ধ্যান করছে সেই সময় ওই চন্দ্রদেবের স্ত্রীরা চিৎকার করে বললে, হে মহেশ্বর, আহ সবাইকে ছেড়ে শ্মশানে বাস করি, গ্রাম থেকে দূরে থাকি, আমি বাবা কারো ধারে পাশেও যাই না। দেখো সবাইকে ছেড়ে আমি কত দূরে আছি, আহা আমাকে জ্বালাতে এখানেও আসতে হয়। হে মহেশ্বর, তুমি ছাড়া আমাদের কে রক্ষা করবে? কি হয়েছে কি? হে মহেশ্বর, আমাদের প্রতিদেবতা চন্দ্রদেবকে বৃহস্পতি অভিশাপ দিয়েছেন, দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছেন যে 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যাবে। তা 15 দিন হয়ে গেছে, আর এক কলা চাঁদ বেঁচে আছে। ওই এক কলা চাঁদ যদি ক্ষয়ে যায়, আমরা সবাই বিধবা হয়ে যাব। ও মা, যার স্বামী থাকে না, স্বামী যেমনই হোক, যদি কোনো স্ত্রীর স্বামী থাকে না, সেই স্ত্রীর আবরণ সৌন্দর্য কিচ্ছু থাকে না মা, সে একেবারে হীন হয়ে যায়। তাই বলছে, প্রভু আপনি ছাড়া আমাদের উদ্ধার করতে আর কেউ নেই, যেমন করেই হোক আপনাকে রক্ষা করতেই হবে, কৃপা করতেই হবে। শোনো শোনো, কই নিয়ে এসো তোমাদের স্বামীকে, যাও যাও নিয়ে এসো, আর নিয়ে এসে আমার এই জটার মধ্যে ভরে দাও। ওই এক কলা চাঁদ নিয়ে এসে বাবা শিবের জটার মধ্যে যেই না লুকিয়ে দিয়েছে, দেখবেন এখন বর্তমান যুগে ওয়াটারপ্রুফ ঘড়ি আছে না, জলে ডোবালেও বাবা ভিজে না, জলে ডোবালেও দেখবেন কিছু হয় না। শিবের জটা ঠিক সেরকম বাবা, একটা ফ্রিজ, এখনকার বর্তমান যুগের ওয়াটারপ্রুফ ঘড়ি। যেই না শিবের জটার মধ্যে কিছু প্রবেশ করিয়ে দিয়েছে, ওই শিবের জটার মধ্যে কোনো অভিশাপ কিন্তু কাজ করে না। শিবের জটায় আর কোনো অভিশাপ কাজ করছে না, তাই চন্দ্রদেব আর ক্ষয়ও হচ্ছে না। কিন্তু স্ত্রীরা বলছে আমাদের পূর্ণ স্বামী চাই, আমাদের চন্দ্রদেব যেমন ছিল আমাদের তেমনই চাই। ভোলানাথের কাছে বলছে না, তাহলে এক কাজ করো, অভিশাপ যে দিয়েছে তার উপায়ও সে বলে দেবে। তোমরা এক কাজ করো, দেবগুরু বৃহস্পতির কাছে যাও, একমাত্র উপায়টা তিনি বলে দিতে পারে। তাই সবাই মিলে যখন বৃহস্পতির কাছে আবার গিয়েছে, পায়ে